আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদের শোনাবো হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় কি ঘটেছিল। সাল্লাম আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের সময় ফেরেশতাদের সাথে শয়তানদের তুমুল ঝগড়া হয়। যেদিন ভোরবেলায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নেন, সেদিন বিশ্বের সমস্ত মূর্তি মাটির দিকে ঝুঁকে পড়ে। ইরানের রাজার পুরো রাজপ্রাসাদ কেঁপে ওঠে। বিশ্বের সব সম্রাটের সিংহাসন উল্টে পাল্টে যায়। বিশ্বের সব রাজা বোবা হয়ে যায়, তাদের কোনো কথা বলার শক্তি ছিল না। আর সমস্ত বিজ্ঞানীদের জ্ঞান, সমস্ত জাদুকরদের জাদু কোনো কিছুই কাজ করছিল না। আর সেই সময় শয়তানদের আর্তনাদ বন্ধ হয়ে গেছিল, তারা অস্থির হয়ে পড়েছিল। তখন শয়তানদের নেতা তাদের কাছে এসে বলেন, তোমাদের কি হয়েছে? এত কেন তোমরা অস্থির হয়ে পড়েছো? কি না জানি এমন হয়েছে, কিসের এত পেরেশানি তোমাদের? কার রাতে এমন কি হয়েছিল? কি ঘটনা ঘটেছিল যে পুরো বিশ্ব বদলে গেছে? তখন শয়তানদের চারিদিকে খোঁজ নিতে বেরিয়েছিল। চারিদিক ঘুরে আসার পরও যখন তারা কোনো খোঁজ পেল না, তখন আবার ফিরে এসে শয়তানদের রাজা তাকে বলল, আমরা তো কোনো সন্ধানই পেলাম না, কিছুই তো কিছু সেরকম ঘটেনি তো। তখন শয়তানের রাজা বলল, এইটা খুঁজে বের করাই আমাদের কাজ। তাই শয়তানের রাজা নিজে বেরিয়ে পড়ল কাবার উদ্দেশ্যে। কাবাতে এগিয়ে যাওয়ার পর সেখানে দেখলো পবিত্র কাবার চারিদিকে ফেরেশতারা ঘিরে আছে। শয়তান তাদের সেখানে ঢুকতে চাইলে শয়তানকে ঢুকতে না দিয়ে তারা তাড়িয়ে দেয়। তারপর শয়তান ছোট্ট চড়ুই পাখির মতো রূপ ধরে হেরা পাহাড়ের দিক থেকে সেখানে ঢোকার চেষ্টা করে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওরে শয়তান, ফিরে যা, এখানে আসার সাহস কিভাবে পেলি? তখন শয়তান বলল, হে জিবরাইল, আমার একটা প্রশ্ন আছে, আপনি উত্তর দিলে আমি চলে যাব। বলতে পারেন আজ রাতে এমন কি ঘটেছিল? তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, কি ঘটেছিল জানিস না? সর্বশ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ রাতে জন্ম নিয়েছেন। এবার এই পৃথিবী থেকে অন্ধকার দূরীভূত হবে। শয়তান তখন বলে, তার মধ্যে আমার কি কোনো কর্তৃত্বের কোনো অংশ আছে? জিবরাইল আলাইহিস সালাম বলল, কোনো কালেই নয়। জিবরাইল আলাইহিস সালাম বলল, নাই আর থাকবেও না। তার উম্মতের মধ্যেও কি আমার কোনো অংশ আছে? শয়তান তখন বলল। আর সেটা শুনে জিবরাইল আলাইহিস সালাম বলল, উম্মতের মধ্যে অংশ আছে। শয়তান সেটা শুনে বলল, আমি সন্তুষ্ট হলাম শুনে। এর মধ্যে হজরত হালিমার বর্ণনা করেন, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার ঘরে রহমত ও বরকত হতে লাগলো। আনার পর যখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনতে গেল, যে উটে চড়ে আনতে গেছিল, সে যাওয়ার সময় এত দুর্বল, চলতে পারছিল না, কিন্তু যখনই তাকে নিয়ে ফিরে আসতে লাগলো, সে উটের শক্তি ডবল হয়ে গেল। যে একটুও চলতে পারতো না, তার শক্তি ডবল হয়ে গেল। সে সুস্থভাবে দৌড়ে বাড়িতে নিয়ে এলো। বাড়িতে আনার পর হজরত হালিমা দেখলো তার যে গাভী দুধ দিত না, শুকনো হয়েছিল, তাদের দুধে পরিপূর্ণ, উটের দুধে পরিপূর্ণ। তার নিজের বুক থেকে অতিরিক্ত দুধ নির্গত হতে লাগলো। আর সেই দুধ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে একটাই খেত, কোনোদিন দুটো দুধ পান করতো না। আর ওর ভাইয়ের জন্য একটা রেখে দিত। যে উটে দুধ দিত না, দুধ শুকনো হয়ে থাকতো, সেই উটটির দিকেও চেয়ে দেখে যে উটেও দুধে পরিপূর্ণ। যে দুধ একটুও দিতে পারতো না, সেই দুধ তারা পরিবারের সময় খেয়ে শান্তিতে ঘুমোতে পারলো রাত্রে। হজরত হালিমা বলল, দীর্ঘদিন পর আমরা এই শান্তিতে ঘুমালাম, অনেক দিন পেট ভর্তি খাবার পাইনি। আর হজরত হালিমার স্বামী তখন বলল, হালিমা, তুমি এমন শিশু নিয়ে এসেছো যাকে আমার আনার পর থেকে আমাদের বরকতের শেষ নাই, বরকত বেড়েই চলেছে।
যে বকরিগুলো শুকিয়ে থাকতো সেই বকরিগুলোকে দেখে তাদের পাড়ার আশেপাশের লোক বলতো, ও কোথায় হালিমা, হজরত হালিমা কোথায় যায় বকরি চড়াতে, সেখানে নিয়ে যাও, আমার বকরিগুলোকে চড়িয়ে আনো। হজরত হালিমা আরও বলেন, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় উলঙ্গ থাকতেন না। তাকে কোনো কারণে উলঙ্গ করলে সে প্রচণ্ড কান্নাকাটি হতো, যতক্ষণ না তাকে চাদর দিয়ে ঢেকে দেওয়া যেত। যখন সে বুঝতে পারলো এ উলঙ্গ থাকতে পছন্দ করে না, তখন তাকে কোনো সময়ই হজরত হালিমা উলঙ্গ করতো না, সবসময় ঢেকেই রাখতো। আর তিনি বড় হওয়ার সাথে সাথে অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করতেন, কোনো সময় নোংরা অবস্থায় থাকতেন না। এমনকি তাকে পেচ্ছাপ পায়খানা যতক্ষণ না হজরত হালিমা করাতো, ততক্ষণ সে বিছানা থেকে কোনোভাবে কাপড়ে পেচ্ছাপ পায়খানা করাতো না। তাকে নিয়ে অত্যন্ত খুশিতে থাকতো তারা। এমনকি তাকে যে বড় আস্তে আস্তে যখন 3 মাসের হলো, তখনই সে বসতে শুরু করলো। 4 মাসে 5 মাসের মধ্যে হাঁটতে শুরু করলো। আর 7-8 মাসের মধ্যে সমস্ত কথা বলতে পারতো। অবাক করা ঘটনা। এরকম কোনো শিশুরই এরকম ঘটনা ঘটে না। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেসব ঘটনা ঘটেছিল। এমনকি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাস, তার নাম ছিল মায়সারা। তিনি খেয়াল করেছেন অনেকবার, যখন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই রাস্তা দিয়ে যেত, যে দিক দিয়ে যেত, তার মাথার ওপর সব সময় একটা মেঘ ছায়ার মতো থাকতো। তাকে কোনো সময় রৌদ্র পড়তো না তার গায়ে। মাশাআল্লাহ, তিনি এতটাই দয়াবান, এতটাই ভালো মানুষ ছিল আমাদের প্রিয় নবী। তো এভরিওয়ান, শুধুমাত্র কাহিনী শোনায়, কাহিনীর কোনো শেষ নাই। কাহিনী যে চিরস্থায়ী হবে সেটাও না। আমাদের আসল কাজ হচ্ছে সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, সৎ পথে চলতে হবে, এটাই আমাদের কাজ আসল।